যে সকল ভাই বোনেরা মাছ খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এভাবে মাছ রান্না করে দেওয়া হয় দেখবেন তারা চেটেপুটে খেয়ে নিবে। ক্যাপসিকাম দিয়ে টাটকিনি মাছের মাখো মাখো ঝোল রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি অনেক বেশি মজা ছিল। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম রান্নাঘরে। তো মাছ রান্না করার জন্য আমি এখানে টাটকিনি মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলটা করতে পারেন। তো এখানে আমি মাঝারি সাইজের টাটকিনি মাছ নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো। কারণ লাল মরিচের গুঁড়ো এই কারণে দিয়েছি, এই মাছটা কিছু ভাজা খাবো সেজন্য এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। আর এতে করে মাছ ভাজাটা দেখতে খুব সুন্দর একটা কালার আসবে। আর ভাজা মাছে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগে। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা যখন গরম হয়েছে তখন আমি মাছগুলো চামিচের সাহায্যে এভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। কারণ এখানে মাছের পরিমাণটা একটু বেশি ছিল, কারণ যেহেতু কিছু ভাজা রাখবো সেজন্য বেশি করেই মাছ এখানে নিয়েছি। তাই এক সাইড ভাজা হয়েছে, অপর সাইড ভাজার জন্য মাছগুলোকে উল্টায় দিয়েছি। আর অফ ক্যামেরায় মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তেলের থেকে উঠায় নিব। মাছ রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরা, একটা শুকনা মরিচ। শুকনা মরিচ আর গোটা জিরা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ওই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, পেঁয়াজটা হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি দিয়ে দিব এখানে মাঝারি সাইজের দুটো পাকা টমেটো। আর এভাবে টমেটো দেওয়ার কারণ টমেটোটা গলে যাবে আর ঝোলটা অনেকটাই কিন্তু একটা ঘন হয়ে আসবে। আর এই ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, টমেটোর টক টক হালকা। আর এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। যারা এভাবে টমেটোটা দিতে না চান তারা শেষ পর্যায়ে দিতে পারেন। তবে আমি মনে করি যে এভাবে পেঁয়াজের সাথে টমেটোটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো মাছের ঝালই খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তাই এখানে টমেটো গালার জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে আমি 1 মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তা এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এক এক করে গুঁড়া মশলা। তা ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম এখানে ধইনা আর জিরার গুঁড়ো একসাথে করে গুঁড়ো করা ছিল, সেখান থেকে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। তা ভালো করে প্রথমে তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আর এখন কিন্তু ভাই বোনেরা বাজারে ক্যাপসিকাম একদম পানির দামেই পাওয়া যাচ্ছে, কারণ এক সময় কিন্তু এই ক্যাপসিকামটার দাম অনেক বেশি থাকে। মশলার সাথে ক্যাপসিকাম প্রায় 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। মাছ রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চামচের সাহায্যে সব সাইড নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা ঝোল ফুটে উঠেছে, 2 মিনিটের মতন ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তা এখানে কিন্তু আমি সব মাছগুলো দেই নাই, কিছু মাছ ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি, আর বাকি মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে ঝোল রান্না করব। তা প্রায় 2 মিনিটের মতন মাছটাকে আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এতে করে ঝালও হবে প্লাস খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে।
আর দিয়ে দিব ধইনা পাতা। তা আজকের রান্নাটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত।